ভারতের লোকসভা নির্বাচনে তারকাদের ছড়াছড়ি, তবে এরই মধ্যে পাওয়া ফলাফলে কোন তারকা কোন আসন থেকে বিজয়ী হয়েছে দেখে নেওয়া যাক। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি বরাহনগর থেকে বিজেপির প্রার্থীর চেয়ে পিছিয়ে রয়েছে। ধরে নেওয়া হচ্ছে এ যাত্রায় তিনি হেরে যাবেন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জুন মালিয়া মেদিনীপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে লড়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এগিয়ে আছে জুন মালিয়া। ক্ষমতাসীন বিজেপির প্রার্থী বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত তার নিজ শহর হিমাচল প্রদেশের মান্ডি আসনে প্রার্থী হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত 22,000 ভোটে এগিয়ে রয়েছেন তিনি। হুগলি কেন্দ্রে তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি বিজেপির প্রার্থী অভিনেত্রী লকেট ব্যানার্জির চেয়ে 12,000 ভোটে এগিয়ে আছেন। বিজেপি প্রার্থী অভিনেতা অরুণ গোভিল উত্তরপ্রদেশের মিরাট কেন্দ্র থেকে বিজয়ের পথে। তৃণমূল শতাব্দী রায় ও সায়নী ঘোষ বিজয়ের পথে। বীরভূম আসনে শতাব্দী রায় আগেও সংসদ সদস্য ছিলেন। অপরদিকে যাদবপুর আসনের সায়নী ঘোষ 20,000-এর বেশি ভোটে এগিয়ে আছেন। পশ্চিমবঙ্গের ঘাটাল আসনে প্রথম রাউন্ডে ভোট গণনা শেষে জনপ্রিয় অভিনেতা দেবের চেয়ে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, কিন্তু তৃতীয় রাউন্ডে শেষ ফের 19,000 ভোটে এগিয়ে যান দেব। ত্রিশূর লোকসভা থেকে কংগ্রেসের বিরুদ্ধে লড়েছেন মালায়াম অভিনেতা সুরেশ গোপী, তিনি তার আসনে এগিয়ে রয়েছেন। পশ্চিমবঙ্গের বহরমপুর আসন থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়েছেন সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান, তিনি ওই আসনে বিরোধী প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন।